প্রতিদিন রুটিনে আমার ব্ল্যাক কফি থাকবেই, ব্ল্যাক কফি হোক আর মিল্ক কফি হোক, যে কোনো একটা থাকবেই। তো কফি খাওয়ার পরে আমার মনে হইতেছিল আজকে ঝাল একদম স্পাইসি কিছু খাইতে পারতাম। ফ্রিজ খুলে দেখি এত এত ফ্রাইড রাইস রয়েছে অনেকগুলা। এরপরে আমাদের যে রান্না হয়েছিল ঈদের পরে 2 দিন মাংস কলিজা, এরপরে আমার ননদের বিয়ে গেছে, মানে আমার খালাতো ননদের বিয়ে গেছে, ওখানে মানে ওখান থেকে আমাদের তরকারি দিছিল বেশি হয়েছে, পরে সেই মাংসের ঝোল, কলিজা ভুনা, মানে সব কিছু মিলায় ভাবলাম একটা ঝাল ঝাল পাতলা খিচুড়ি খাই। আর এটা হয়েছে ঈদের একদম ফিনিশিং খানা দানা। ঈদের যত ঝোল টোল যা কিছু ঘরে মজুদ ছিল সব কিছু এখন আমি গরম করে একটা পাত্রে ঢাললে একদম মজাদার একটা পাতলা খিচুড়ি রান্না করব। আর এই নরম খিচুড়িটা আমার সব সময় পছন্দ। আসলে এই খিচুড়ি সেই খিচুড়ি অমুক তমুক কিছু না, খিচুড়ির নামটাই আমার পছন্দ। আর আমার ফ্যান ফলোয়াররা অনেকেই জানে খিচুড়ি আমি লাভার, মানে কোনো কিছু পোস্ট করলে তারা মানে কমেন্ট করে যে খিচুড়ি আর কি। আর আর হ্যাঁ, ভালো একটা কথা, আমি কিন্তু আমার মেয়ের খাওয়া একটু নুডলস ছিল সেটাও দিয়ে দিছি। এখন দেখো আমি এটাতে কি পাতলা খিচুড়ি বানাই। আমি কিছু আস্ত রসুন আর একটা পাকা আম কাইটা দিছি, দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে, আঠিটা তোমরা দেখতে পাইলে। আর ওই যে দেখো ছোট ছোট আম, পাকা আম বলতে আমটা কাঁচা ছিল, একটু রং তোলা ছিল। এই আমটা একটু টকটক করবে, খিচুড়িটা এত মজা লাগবে। আর বেশি করে কলিজা ভুনা ছিল, ওগুলো দেওয়া হয়েছে। এই খিচুড়ি খুবই মজা হয়। আর পোলার চাল দিয়ে রান্না করলে তো কোনো কথাই নাই, এক্সট্রা কিছু ডাল দিছি। একেবারে সব কিছু দিয়ে এভাবে আমি আধা ঘন্টার মতো নিছি বলকা। এরপর আমি ঘুটনি দিয়ে ঘুইটা নিছি। আর এই যে এখানে আমি বেশি করে রসুন, পেঁয়াজ আর হয়েছে কালো জিরা আর আদা কুচি ভাইজা নিতেছি। লাল হয়ে গেলে আমি একদম বেশি করে লাল করে ধুপ করে বাগারটা দিয়ে দিব। এটা খাইতে যে কি মজা হইব আমি খালি ফিলিংস নিতেছি আর রান্না করতেছি, ও কেমন লাগবে। এখানে আমি যখন সব কিছু বসাইছি আমি কিন্তু অল্প অল্প হলুদ মরিচ তারপর লবণ দিয়েছি, কারণ সব কিছুতেই সব দেওয়া ছিল। এরপর পানি দেওয়াতে যদি একটু লবণ কম লাগে, তাই অল্প অল্প সব মশলা দিয়ে এভাবে বাগার দিয়ে নামাই নিছি। খুব কম তেল দিছি, কারণ মাংসতে, কলিজা ভুনায়, ফ্রাইড রাইসে সব কিছুতেই তেল ছিল। এটা এত মজা হয়, একমাত্র পোলাওয়ের চাল দিয়ে রান্না করলে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে। মানে বাসি বিরিয়ানি, বাসি পোলাও, বাসি ফ্রাইড রাইস, কাচ্চি এইসব থাকলে আমি রেখে দেই, এরপরে পরের দিন কিংবা 2-1 দিন পরে বের করে এভাবে রান্না করি। এটা আমাদের বাসার আজকে মানে ঈদের শেষ খাওয়া দাওয়া, মানে ঈদের সব কিছু আমি মানে চাচ্ছিলাম ক্লিন হয়ে যাক বাসার। মানে কিচেনে ঢুকলে আমার শরীরের ভেতরে যে গরুর মাংস চর্বি চর্বি কেমন একটা করে ওঠে, এটা তোমাদের সাথে হয় কি না অবশ্যই জানাবা। এটা বোম্বাই মরিচের আচার দিয়ে এক টুকরা কলিজা নিয়ে যখন আমি মুখে দিলাম, বিসমিল্লাহ, অমৃত ছিল অমৃত। যারাই মানে আমার ভিডিও দেখো তারা অবশ্যই একদিন এভাবে ট্রাই করবা, এত এত মজা হয়েছে। আর বোম্বাই মরিচের ঝাল যারা খাইতে না পারো তারা শুধু আচারের গ্রেভিটা নিবা। আমি অবশ্য অনেক বেশি স্পাইসি লাভার, আমি সব খাইতে পারি। ভয়েস ওভার দেওয়ার সময় আমার অলরেডি আবার লুল চলে আসছে, লুল ঢুক গিল্লা নিলাম, এরপরে আমি আবার ভয়েস ওভার দিতেছি। কী যে মজা ছিল। এখন একটু করে আম নিয়ে গালিয়ে আবার মুখে দিয়ে দিব, এত মজা, বিসমিল্লাহ। কি বলবো, আমার বড় মার কথা মনে পড়ে গেল খিচুড়ি খাওয়ার সময়। আমার বড় মা যখন মারা যাবে তার আগে সব লোকমাই শুধু বিসমিল্লাহ বিসমিল্লাহ চিবাইলো, বিসমিল্লাহ বিসমিল্লাহ বইলা মানে খাবার খাইতো। অবশ্যই একদিন ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভালোবাসা সব সময় সুন্দর। মাঝে মধ্যেই বড় মাকে অনেক মনে পড়ে, দাদুকে মনে পড়ে, পুরান বাড়ির সবাইকে মনে পড়ে।